রাজধানীর গুলশানে মাকসুদা বেগম নামে একজন মহিলা, রাজধানীর গুলশানে মাকসুদা বেগম, বয়স 60 উনি ওনার নিজস্ব ফ্ল্যাট বাড়িতে থাকতেন এবং ওনার কেয়ারটেকার সোহেল রানা দীর্ঘ 10 বছর ধরে তার দেখাশোনা করতেন। তো মাকসুদা বেগম ভদ্র মহিলার হাজব্যান্ড মারা গেছেন এবং এক ছেলে এক মেয়ে, দুজনই অস্ট্রেলিয়ায় সেটেল। তার ছেলেমেয়েরা তার দেখাশোনা করে এবং তার এক ছোট ভাই দেবর, সে পার্শ্ববর্তী আরেকটা ফ্ল্যাটে থাকে, আরেকটা নিয়ার বাই একটা বাড়িতে ফ্ল্যাটে থাকে, মাঝে মাঝে এসে খোঁজখবর নেয়। তো এই সোহেল রানা 10 বছর ধরে কেয়ারটেকার হিসেবে মাকসুদার ভদ্রমহিলার খুব বিশ্বাস এবং আস্থা অর্জন করে। তো হঠাৎ করে বন্ধুবান্ধবের দুষ্ট বুদ্ধিতে সে এই ভদ্রমহিলাকে অপহরণের পরিকল্পনা করে। সে তাকে একটা মিথ্যে গল্প বলে যে তারা কয়েকজন মিলে একটা গুলশানে একটা ফ্ল্যাট কিনেছে, এই ফ্ল্যাটটা তাকে দেখাতে চায়। তো ভদ্রমহিলা যেহেতু বিশ্বস্ত, কেয়ারটেকার 10 বছরের বিশ্বস্ত, তাদের কথায় রাজি হয়ে ফ্ল্যাট দেখার জন্য বাসা থেকে বের হয়। তো বের হওয়া মাত্র এই অপহরণকারী সোহেল রানা এই ভদ্রমহিলাকে কেরানীগঞ্জের ওয়াশপুরে কোনো একটা বাড়িতে নিয়ে আটকে রাখে, 2 দিন আটকে রাখে এবং তার কাছ থেকে 10 লক্ষ টাকা, তার নিজের ভদ্রমহিলার ব্যাংক অ্যাকাউন্টের চেক সই করে 10 লক্ষ টাকা তুলে নেয়। তো 10 লক্ষ টাকা নেওয়ার পরে এই 2 দিনের মধ্যে তার যে ছোট ভাই প্রতিবেশী, সে জানতে পারে তার বোনকে পাওয়া যাচ্ছে না। তখন ছোট ভাই গুলশান থানায় একটা জিডি করে এবং সে আমাদের র্যাব 2 আমাদের কাছে আইনগত সাহায্যের জন্য আবেদন করে, আমাদের সাহায্য চায়। তো আমরা তখন এটাকে গুরুত্ব দিই, আমরা অনুসন্ধান শুরু করি, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি। এক পর্যায়ে আমরা এই অপহরণকারী সোহেল রানার অবস্থান এবং ভিক্টিমের অবস্থান শনাক্ত করে আমরা ওয়াশপুরের ওই পাশে রেড দিই। বাট কোনো কারণে ওরা টের পেয়ে যায়, সোহেল রানা এটা টের পেয়ে ভদ্রমহিলা সহ বাসা থেকে বের হয়ে যায়। আমরা গিয়ে জাস্ট 10 মিনিট আগে দেখি তারা বের হয়ে গেছে। আমরা এরপর অনুসরণ করতে থাকি, অনুসরণ করতে করতে গুলশান 23 নম্বর সড়কে তাদের বাসা থেকে আধা কিলো দূরে মহিলাকে রেখে সোহেল রানা এবং তার সহযোগী অপহরণকারীরা পালিয়ে যায়। আমরা ভদ্রমহিলাকে উদ্ধার করে তার বাসায় সসম্মানে পৌঁছে দিই এবং তার ভাই ওই দিনই অপহরণের মামলা করেন এবং নারী শিশু নির্যাতনের অপহরণের মামলা করেন, গুলশান থানায় মামলা করেন। এই মামলার প্রেক্ষিতে আমরা এই অপহরণকারীদের ধরার জন্য আমরা চেষ্টা করি, গোয়েন্দা আভিযানিক কার্যক্রম পরিচালনা করি। আমরা নরসিংদী থেকে এই সোহেল রানাকে আমরা 21 তারিখে নরসিংদী থেকে আমরা সোহেল রানাকে গ্রেপ্তার করি এবং সোহেল রানার দেওয়ার তথ্য মতে আমরা রাত 1টা পর্যন্ত, সেই বিকেল থেকে রাত 1টা পর্যন্ত অপেক্ষা করে ভাসানটেক এলাকা থেকে অপহরণকারীর অপর দুই সহযোগী সারোয়ার হলো সোহেল রানার ভাইরা ভাই, আর আশরাফুল ইসলাম সারোয়ারের বন্ধু, এই 2 জন অপহরণকারীকেও গ্রেপ্তার করি। অর্থাৎ টোটাল 3 জন অপহরণকারীকে আমরা গ্রেপ্তার করি।